ভাইরা আমার, কুরআন আল কারীমের মধ্যে রব্বি কারীম বলে দিলেন, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন আল্লাহর বান্দা যখন কুরআনের আলোচনা শোনার জন্য, কুরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য, কুরআনের তাফসীর শোনার জন্য বসে যায়, আর ঈমানদারের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ঈমানদারের ঈমানটা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হচ্ছেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবং তোমাদেরকে অন্ধকার পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর পথে নিয়ে এসেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লামুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাহ। জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। তোমাদের কাজ কি হচ্ছে? মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। আল্লাহ বললেন উত্তম জাতি। এবার শুনেন, আল্লাহ তাআলা উত্তম জাতি, আবার আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। আহসান, উত্তম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। ভাগ্য সকালে কয়ে এই রুটি বানায়, পিঠা পিঠা কি বলেন, আটার পিঠা হোক, যেটা হোক, খোলা বা তাওয়া হইলে, তো আপনারা শীতের মধ্যে একটু গরম আওয়াজ করেন না। আপনাদের আওয়াজ যত বেশি আর আমার আওয়াজ তত বেশি। আপনারা ওয়াজ শুনেন একদিন, আমি ওয়াজ করি প্রতিদিন, এর জন্য একটু আওয়াজ দিবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উত্তম ভাবে সৃষ্টি করেছি, তোমরা উত্তম জাতি। আর তারপরে বলে দিলেন আহসানু আমালা, তোমরা উত্তম আমল করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে উত্তম কোরআন দিলাম। যত কোরআনুল কারীম ছাড়া পৃথিবীতে অনেক সহিফা আছে, 104 খানা কিতাবের মধ্যে উত্তম কিতাব, উত্তম বই, উত্তম কিতাব কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন। আল্লাহ বলেন, পৃথিবীর সব উত্তম কিতাবের মধ্যে উত্তম কিতাব তোমাদেরকে আমি দিলাম, তোমাদেরকে উত্তম ভাবে বানাইলাম, তোমাদেরকে আহসানু আমালা, উত্তম আমল করার জন্য তোমরা উত্তম জাতি। ওরে মানুষ শোনো, উত্তম নবী উম্মত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। কোরআন পাইলাম উত্তম, মানুষ উত্তম, উত্তম নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মত। আর আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে
সবচেয়ে উত্তম ভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভাইরা আমার এবার শুনুন, আশেপাশে নদী আছে না, হোমনা পাশে তো ঘুমতি না মেঘনা, আচ্ছা এই যে মেঘনা নদী আছে, নদীর মধ্যে পানি আছে, পুকুর পুষ্করিণী পানি আছে। আবার সভাপতি সাহেব একটু আগে মাম পানি কিনে আছে, মাম পানি না এটা নাকি? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা মাম পানি কিনে সভাপতিরা পছন্দ হয়েছে আমার, খুব স্মার্ট মানুষ মাশাআল্লাহ। এইখানেই বাড়ি আপনার? মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, ভালো লাগবে। আমি কিন্তু খুব মজার, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নবীর প্রেমিকেরা ও দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বলো? আয় গায় নবীর প্রেমিকেরা ও দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমের প্রেমিক যারা জান্নাতের ওই মেহমান তারা গো। আয় হায় নবীর প্রেমিকেরা ও দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। রাসূল আমার আল্লাহর দোস্ত, মোহাম্মদ বলে রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী আমরা যে তার মোহাম্মতের উম্মত, কয়দিন কেঁদেছি আমরা যে তার ভালোবাসার উম্মত, কয়দিন কেঁদেছি। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাইরা আমার বলছিলাম, এই যে পাশে মেঘনা নদী আছে, মেঘনা নদীর পানি আছে, এই যে টিউবওয়েলের পানি, মাম পানি আছে, নদী পুকুর সমুদ্রের পানি আছে। রব্বে কারীম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আমার বান্দা শোনো, আমি নদীর পানির দিকে তাকায়া থাকি না, সমুদ্রের পানির দিকে তাকায়া থাকি না, টিউবওয়েলের পানির দিকে তাকায়া থাকি না, মাম পানির দিকে, সাপ্লাইয়ের পানির দিকে তাকাই না। পৃথিবীর যত পানি আছে, কোন পানির দিকে আমি রব্বে কারীম তাকায়া থাকি না বান্দারে। আর পৃথিবীর কোন পানি আমার কাছে দাম নাই বান্দা, তোমার চোখের পানির দিকে তাকায়া থাকি, তোমার চোখের পানির দাম আমার কাছে বেশি। ও বান্দা শোনো, পৃথিবীর নদী, সমুদ্র, পুকুর, খাল, বিলের পানি, টিউবওয়েলের পানি, সব পৃথিবীর সব পানিগুলো এক পাল্লা রেখে, কাছাকাছি রেখে, সব পানি দিয়া জাহান্নামে যদি ফেলানো হয় বান্দারে, পৃথিবীর সব পানি একবারও যদি সব পানি একসাথে রেখে যদি তুমি জাহান্নামে ফালাও, ওই জাহান্নামের আগুন নিভবে না, বন্ধ হবে না বান্দারে। আর তোমার চোখের পানি যদি একবার, এক ফোঁটা চোখের পানি জাহান্নামে ফালাইতে পারো, এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামটা বন্ধ হয়ে যাবে, আগুন। ভাইরা আমার, এই জন্য রব্বে কারীমের কাছে তো দামি মানুষ, মানুষের চোখের পানি এত বেশি দাম। আল্লাহ তাআলা জমিনটা যখন সৃষ্টি করলেন, চলুন আমরা এখন কুরআনুল কারীমের সূরা আল গাশিয়ার মধ্যে চলে যাই। সূরাটার নাম কি? এবার আমি আপনাদেরকে সরাসরি তাফসীরে চলে যাচ্ছি। ভাইরা আমার, তাফসীর শুনলেন, তিন জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব। কয় জিনিসের দিকে? আরো জোরে বলেন। তিন জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব। এক নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি মা এবং বাবার দিকে তাকায়া থাকে, কার দিকে? মার দিকে, বাবার দিকে। আমরা এমন অবস্থা হইছি, বোরে ভাইয়া মা বাপ যাই বুঝলা, আবার মা বাবার বেশি আন্তরিক দেখাইতে গিয়া বোর প্রতি নির্যাতন করে, এরকম আছে না? আরে ভাইয়া, সন্তানের ভালোবাসা এক জিনিস,
মা বাবার ভালোবাসা আরেক জিনিস, স্ত্রীর ভালোবাসা আরেক জিনিস, বোনদের ভালোবাসা আরেক জিনিস। মনে রাখবেন, সবার হক যদি আপনি আদায় করেন তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ তার রহমত বরকত দিয়ে দেন। আমরা কি করে জানেন? স্ত্রীর প্রতি এত মহব্বত দেখাইতে গিয়া মা বাবার কি, মা বাবার প্রতি একটু অন্য নজরে থাকে। আবার মা বাবার প্রতি বেশি মহব্বত করতে গিয়ে স্ত্রীকে ফালাই দেয়। আবার এই মা বাবার বেশি মহব্বত করতে গিয়ে শালা 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 বুঝুন তো, মানে বউয়ের ভাই, বউয়ের বোন, শালি, এদেরকে যে মহব্বত করি, আপন ভাই বোন যদি দূর করতাম তাহলে আমাদের সংসারগুলোর মধ্যে এত দুর্ঘটনা হইতো না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে। এখানে একজন হাত তুলে দেখাইতে পারবে যে হুজুর আমি আমার মা বাবাকে খাওয়ানোর কারণে গরিব হয়ে গেছি? না না না, মা বাবাকে যত যত্ন নিবেন, যত মহব্বত করবেন, ভালোবাসবেন, ঘরটার মধ্যে বরকত দিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার ভাইরা আমার, তিন জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব, কয় জিনিসের দিকে? শুধু তাকায়া থাকলে সওয়াব, কিচ্ছু লাগে না। এক নম্বরে যদি কোনো ব্যক্তি মা এবং বাবার দিকে যদি কেউ তাকায়া থাকে, মা বাবার যদি তাকায়া থাকতে দেরি, প্রতিটা তাকানের বিনিময়ে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল ওয়াজের সওয়াব লিখে দেন। দুই নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি খানে কাবা, বাইতুল্লাহ, খানে কাবা, মক্কা শরীফ, কাবা শরীফের দিকে যদি কেউ তাকায়া থাকে, তাকায়া থাকতে দেরি, আল্লাহ তাআলা তার চোখের পলকের বিনিময়ে প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা সময়ে সময়ে, মুহূর্তে মুহূর্তে তার আমলনামায় নেক দিয়া ভরপুর করে দেয়। তিন নাম্বারে কেউ যদি এই কোরআনের দিকে তাকায়া থাকে, আমার দিকে সবাই তাকান, এটা হাতে কি? জোরে বলেন। এই আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কেউ যদি তিন নাম্বার হচ্ছে, কেউ যদি কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকে, তাকাইতে দেরি, তার আমলনামায় সওয়াব হয়, তার পিছনে সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়, তার নিষ্পাপ বানায়া দেয়। নিষ্পাপ, মার পেট থেকে সন্তান যেমন নিষ্পাপ, কেউ যদি কোরআনের দিকে তাকায় থাকে, পড়তে হইব না, খালি কি, খালি তাকায় থাকে মহব্বতে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা তো গুনাহ তো রাখতো না, গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তার আমলনামায় নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। তাহলে যতক্ষণ আমরা কোরআনের দিকে তাকায় থাকবো ইনশাআল্লাহ, যেই কোরআনের দিকে তাকায় থাকলে তো সওয়াব, আর সেই কোরআন শুনলে, সেই কোরআন বুঝলে, সেই কোরআন বাস্তব জীবনে যদি মানি তাহলে আরো কেমন সওয়াব হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, শিক্ষা নীতিতে, পররাষ্ট্র নীতিতে, নারী নীতিতে, পরিবার নীতিতে, সব নীতিতে যদি আমরা কোরআন মানতে পারি, কোরআন বুঝতে পারি, তাহলে গোটা এবং আমাদের বাস্তব জীবনটা সুখ সমৃদ্ধ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভাইয়েরা আমার, আজকে যারা কোরআনুল কারীমের তাফসীর শুনবেন, ও হোমনা পাপড়ের বাগমারা এলাকার মানুষেরা শুনেন, নবীর মহব্বতে যদি আজকে কোরআনুল কারীমের তাফসীর শুনেন, দুনিয়ার নামাজ পড়লেন, রোজা রাখলেন, পর্দা করলেন, পশিদা করলেন, দুনিয়ার সব আমল করলেন, অন্তরে যদি নবীর প্রেম, নবীর মহব্বত, দেশক ভালোবাসা যদি না থাকে, তাহলে এই পৃথিবীতে যত আমল করেন কোনো কাজ হবে না। নবীর আশক, নবীর ভালোবাসা। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, কেউ যদি প্রিয় নবীর গোলাম হয়ে যায়, পৃথিবীটা তার গোলাম হয়ে যায়। সেই মদিনার গোলামি করতে রাজি আছি তো আমরা সবাই? আওয়াজ দিয়ে বলছে, মদিনার, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনা
মদিনার গোলামি আমায় দে। মুহাম্মদ সবাই বলেন মদিনার, ওই মদিনার কথা শুনুন সবাই, একটা জবানটা বন্ধ রাখবেন, আওয়াজ দিয়ে বলেন মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে। ও মদিনা মুনওয়ারা কেমনে পাবো তোমায় মোরা, ও মদিনা মুনওয়ারা কেমনে পাবো তোমায় মোরা, এ ঈমান নসিব করে দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে। মুহাব্বতে বলেন মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মদিনার নবীর মুহাব্বতে, নবীর প্রেমে তাফসীর আমরা শুনবো। তাহলে আল্লাহর কোরআন নাযিল হয়েছে প্রিয় নবীর উপরে, আর আমরা সেই আল্লাহকে ভয় করে নবীর মুহাব্বতে আজকে কোরআন আল কারীমের সূরা আল গাশিয়ার তাফসীর শুনবো। এই সূরা আল গাশিয়ার মধ্যে, এই সূরাটা মাক্কি সূরা। কোন সূরা? জোরে বলেন, মাক্কি সূরা। এই সূরার মধ্যে